ডালুয়া হাই স্কুলের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আমাদের প্রবীণ স্যার, অত্যন্ত জ্ঞানগর্ভ শিক্ষক আব্দুল লতিফ স্যার এখন ডালুয়া স্কুলের ইতিহাস ঐতিহ্য নিয়ে কিছু বলবেন। স্যার, ডালুয়া স্কুলটা যে শুরু হয়েছিল, শুরুর কিছু ইতিহাস আপনি আমাদেরকে একটু বলেন। এটা শুরুর ইতিহাস হলো যখন আপনাদের বদরপুরের প্রথম উদ্যোক্তা হইলেন এই যে ছিল না, নামও তো ভুলে গেছি এদের আগে, ওই যে আতাউর রহমানের ভাই আছিল না দুজন, আহমেদ আল মিজিনি, ওই বাপ আর কি, খালেকের বাপ, খালেক ইঞ্জিনিয়ারের বাপ। স্যার আপনি বলেন, এই যে বলেন। খালেক ইঞ্জিনিয়ারের বাপ তনু মিয়া, হ্যাঁ তনু মিয়া মিয়াজি, তনু মিয়া মিয়াজি, আর আছে, আর এই নাম তো ভুলে গেছি আমি। হ্যাঁ, ওনারা সহ একাতে মিলিত হইয়া চিন্তা ভাবনা করলো যে আমাদের বদরপুর গ্রামের তো এই ছেলেফেলেগুলো বহু দূর যাইয়া পড়ালেখা করতে অসুবিধা হয়, তো আমরা একটা স্কুল যদি এখানে করি তাহলে এখানে তো আমাদের জায়গা রয়েছে, এটা সবটাই বুঝলেন। তখন তারা বসি একটা ডিসিশন নিল, আর তরম মিয়া তখন এর সভাপতি হলেন। সভাপতি হইয়াই তখন তিনি এই উদ্যোগটা নিলেন। তখন বললো যে ঠিক আছে, ওইখানে যে প্রাইমারি স্কুল আছে ওই যে বাবুলের পুকুর দক্ষিণ পাড়ে, বর্তমানে দিয়া, হ্যাঁ হ্যাঁ, বর্তমান হিন্দুয়ারি হিন্দু ট্রান্সফার করে আমরা এখানে নিয়ে আসবো প্রথম। তো এখানে নিয়ে আসি, তখন সরকারি একটা অনুদান পাইছিল আতরম মিয়া মনে হয় কয়েক হাজার টাকা। তো প্রাইমারি স্কুলটা কমপ্লিট করিয়ে টাকাগুলো বাঁচিয়ে, তখন তুমি চিন্তা করলেন যে টাকাগুলো আমি রিটার্ন দেবো, রিটার্ন তখন লাগবে না, আমরা একটা হাই স্কুলে স্টার্ট দিয়ে দিই। তখন আতরম মিয়া মনে করলো যে ঠিক আছে, তো এই টাকাগুলো আতরম মিয়া কীগুলো এখানে লাগালেন। নিজে কিন্তু খায়নি, নিজে কোনো দিন উনি ইয়া করতেন না, উনি খুব স্টেট পরোটা ছিলেন আতরম মিয়া। তখন এই টাকাগুলো দিয়েই প্রথম স্টার্ট দিল, ঠিক আছে এখানে হাই স্কুল হবে, এখন তোমরা মাটি টাটির ব্যবস্থা করো, কে মাটি কাট দাও, বুঝলেন। তখন আতরম মিয়া প্রথম কোদাল দিচ্ছে, বুঝলেনি, প্রথম কোদাল দিচ্ছে আতরম মিয়া। হ্যাঁ, আতরম মিয়া প্রথম কোদাল ধরে নেই, তখন চেয়ারম্যান, তখন কোদাল ধরে নেই, তখন আর কেউ দাঁড়িয়ে থাকতে পারলে না। তো বেশিরভাগ বদরুর এবং এত বাইরে গুণের বিরাট অবদান, কারণ এরা মাটি টাটি সে মাটি টাটি ফালাইলে এটাকে প্লেন করছে, প্লেন করি। স্যার এত কথা বললে তো আমার বাবার নাম বলেন। তোর বাবার নাম তো আর কেন নেই, এলাম আলী আর গোলাম আলী, এলাম আলী, গোলাম আলীর দাদার কথা কও। সূর্যত আলী, তোর দাদার নাম সূর্যত আলী, সূর্যত আলী, গোলাম আলী দুজন। সূর্যত আলী, গোলাম আলী, এদের ছেলেরা তখন বড় হয়েছে, এরাও সহ মিলিয়া এই যায় কোদাল লই যায়, ঘোড়া টোড়া নিয়ে যায়, বেগুনে মাটি টাটি কাটি। এই পুকুর আছিল কিন্তু বিরাট এক পুকুরের লোটে হিন্দুরকে পুকুর করতো, এটার পুকুর পাড়ে মানিকদার পুকুর, মানিকদর পুকুর, হ্যাঁ মানিকদর পুকুর। আর তো ওই পুকুর পাড়ে দিয়ে একটা ছোটো রাস্তা আসছিল, সেখানে রাস্তা দিয়ে যেতাম আর কি। তখন এটার মাটি টাটি কাটিয়ে একটা পরিষ্কার করে বুঝলি সমান করে ফেললো, সমান করে বললে ঠিক আছে স্কুলে স্টার্ট দাও। তখন স্কুলে স্টার্ট করলো, কেউ বাঁশ দিল, কেউ টিন দিল, কেউ এইটা করলো, অর্থাৎ অবদান সবাই সেখানে। সেই পাড়ার সদর, এই পাড়ার অর্থাৎ দক্ষিণ পাড়ার, হ্যাঁ দক্ষিণ পাড়ার এবং ওই দক্ষিণ পশ্চিম পাড়ার ধরনা সে জনাল আবদিন ভূঁইয়ার বাপ টাপ যারা আছিল, হ্যাঁ ভূঁইয়া বাড়ির, এরাও এদের বড় বাড়ি আছে, হ্যাঁ বড় বাড়ির, এরাও আইসে সবাই মিলে সিলিয়ে সব করছে। তো যাই হোক, স্কুলটা স্টার্ট হয়েছে 1962 সনে, লেখা আছে তো মনে হয় 1962 সনে, নাম মনে আছে 1962 সনে। আমি তখন মেট্রিক পরীক্ষা পরীক্ষা দিছি মনে হয়, পরীক্ষা দিই বুঝলি। তখন স্কুলের ঘরটা উঠে গেছে, বাঁশ টাঁশ দিয়ে ঘর দিয়ে বুঝলি এই আরম্ভ করে দিছে, বুঝলেন। কোএডুকেশন, দ্যাট ইজ ছেলে মেয়ে একসাথে শিক্ষার ব্যবস্থা করছে সেখানে। তো যাই হোক, ওই মুসলিম মিয়া আর না, প্রথম হইল কে হেডমাস্টার রমিজউদ্দিন নি নাম, মারার রমিজউদ্দিন মনে হয়। তারপরে না, প্রথম মুসলিমই হলো নাকি রমিজউদ্দিন, আমার একটা খেয়াল আসতেছে না, বুঝলেন, মনে হয় মুসলিম
স্কুল পরে রমি যাইছে না, রমি পরে মুসলিম হয়েছে, এটা আর খেয়াল নাই। তখন মুসলিম মিয়ার সবাই যে এখানে তারা পড়ালেই করছে, সেখানে তাদের সাথে এক ছাত্র ছিল আঙ্গ আলম সাহেব, ওই সমনি কলেজে। জি স্যার। বুঝলেন? এখানে তার শিক্ষকদের কি কি মানে কোন কোন শিক্ষকেরা প্রথম যে স্টাবলিশ করছে এখানে তাদের তো অনেক অবদান। তারা তো অনেক দেখা গেছে তারা বিনা বিনা বিনা- টাকা পয়সা ছাড়া ইয়ে করছে। এদের কার কার অবদান আছে একটু স্যার এদিকে আপনি যদি আপনি তুলে ধরেন আপনার যতটুকু মনে আছে এখন ততটুকু বলেন। সাইফুদ্দিন সাহেব, বুঝলেন, সিবিআর সাহেব, রমিজউদ্দিন, তারপরে মুসলিউদ্দিন, মুসলিম সাহেব আর কি, ওই যে তখন দক্ষিণ পাড়ার মুসলিম উকিল। উকিল। মুসলিম সাহেব উকিল তো পরে হয়েছে আর কি, পরে হয়েছে। পরে নিয়ে এখান থেকে যাইয়া ওকালতি আরম্ভ করছে, বুঝলেন। তারপরে এরা সবাই মিলি, আরও কয়েকজন আছিল, এরা সবাই মিলি অর্থাৎ বিনা ইয়াতে বিনা পারিশ্রমিকে পারিশ্রমিকে শুরু করছে আর কি। যা দিত অর্থাৎ পকেট খরচ যাই পাইতো তাই দিত, এটা দিয়া তারা সন্তুষ্ট ছিল এবং স্কুলটাকে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে ওনারা। যেমন আরেকজন আসিল তোমার যে স্যারেজ মাস্টার, সিরাজ মাস্টার। বাসুদেব স্যারেজ মাস্টার আসিল প্রথম। স্যারেজ মাস্টারের অবদান এখানে আছে, বুঝলেন। আমার খেয়াল আসতে না, ভুলে গেছি অনেক কিছু, বুঝলেন। যাই হোক, এই এরা যখন স্টার্ট দিল তখন আমি ওই ইন্টার পরীক্ষা দিছি। ইন্টার পরীক্ষা দিয়াই আমি তখন লাকসাম থাকতাম, রেল স্টেশন। আমার বাসা আছিল, মামুর বাসা আছিল, মামার বাসা দেখতাম। তখন বৈকালবেলা ধর গাড়ি টাড়ি আসতো দে, তো আমরা এখানে আসি বেগুনে বসতাম, ওই পেপার পত্রিকা টত্রিকা ইত্যাদি পড়তাম আর কি, জানি। এই আতরম মিয়ার ও তারপরে আইলো আলম সাহেবরে নিয়ে আসলো এখানে, বুঝলেন? আলম সাহেব আসার প্রতি স্কুলটা ধীরে ধীরে অনেক হ্যাঁ, এই আলম সাহেব আসার পরেই স্কুল আল্লাহর রহমতে শুরু হয়েছে ভালো করে। আলম সাহেবের সহ আতরম মিয়া সহ কুমিল্লাতেও আইতেছে। কুমিল্লাতেও আইতেই লাকসাম স্টেশন নামছে, বুঝলেন। তো আমি ওই যে ফার্স্ট ক্লাস আছে না, ফার্স্ট ক্লাসের ওয়েটিং রুমে বই বই পেপার পড়তেছি। আতরম মিয়া তো আঙ্গুর নাতি হইতো, বুঝলেন। কয় নাতি তুমি এনে কে করো, আলি পেপার না পড়িয়ে দাদা, বুঝলেন। তখন এই আতরম মিয়া আর আসাদি দিল, দড়ি কইল যে তুমি আমার স্কুল যাইতে মাস্টার হিসাবে বুঝলেন। জানলে ঠিক আছে, আল্লাহ বসা যাবো, যান, আপনার কথা দিলাম, বসে করে লাগতো না, আপনি চিন্তা করিয়েন না। না না হইতে দিব, তুমি কত বড় লোক ছেলে, তোমার আমরা হইতে দিব, তুমি আর বাইক ঠিক আছে আনো, তবু স্কুল করি ছাড়াবো। তাই আমিও ইয়ার পরদিন যাইয়ে স্কুলে গেছি, স্কুলে যাইয়ে এই ক্লাস আরম্ভ করলাম। তখন আমি যাওয়ার পরে আল্লাহর রহমতে দেখা দিল যে স্কুলের ছাত্র অনেক বাড়ি গিয়ে দিতেছে, জানি। তখন আমরা পুরা উদ্যমে শুরু করে দিলাম। এরপরে আরও দুজন মাস্টার আসছিল, একজন হলো নোয়াখালীর মফিজ না কি নাম আসছিল মনে হয়, নোয়াখালীর বাড়ি, এও আসছিল কয়েক মাস এখানে, তারপর চলে গেছে, বুঝলেন। কারণ পারিশ্রমিক তো সবাই মানিয়ে নিতে পারে না। আমরা হয়তো লোকালের আমরা মানিয়ে নিয়েছি, কারণ এটা আমাদের স্কুল, আমাদের পারিশ্রমিক দিয়ে আমরা যেমনি দিয়া আর এটা করতাম, একদিন না একদিন তো দাঁড়াইব। তারপর আল্লাহ রহমতে আলম সাহেব আসলো। এই আলম সাহেবে এই এক লোক আল্লাহ সৃষ্টি করছে দুনিয়ার মধ্যে, আলম সাহেব কোনো দিন দুটা পয়সা হের ফের ওনার হাতে হয়নি, বরং বাইক তো আনি খরচ করতো। ওই একটা তুফান হয়েছিল, তুফানে স্কুল কোডটা পড়িয়েছে। তো আলম সাহেব আসছিল বাড়িতে, আলম সাহেবের চা আসিল, চা টেলিফোন আসিল। তো আমি হাসুন বিষ্ণু যাইয়া ওনার চা টেলিফোনে যখন আলম সাহেবের চাইছি তখন চা ডাকে দিছি। আলম তোরে ডাকে স্কুলের এক সারে আইয়ে দিচ্ছে ওরা স্যার রাত্রে তুফানে তো স্কুল পড়িয়েছে, ওই এখন কি করা। আলম সাহেব তখন কান্দা অবস্থায় কথা কইতেছে। ঠিক তখনই উনি কাপড় চোপড় লইয়া রঙিয়া চলিয়াছিল। একটা করি গাছ আসছিল আলম সাহেবের, এই করি গাছটা 3000 টাকা দিচ্ছে। তখনকার দিনে 3000 টাকা কোয়াশটা কত বড়, বেশি উনি নিয়ে আসে। আর করলে যে আর তখন লতি করি লতি ভাই এখন আপনি কি এনবেন না, যাইয়ের বাড়ির ছাড় যাইয়ের আই বাবার কাছে গেলাম। বাবা তো খুব দানশীল ব্যক্তি ছিলেন, বুঝলেন।
ওই বাবার কাছে স্কুলে তো হয়ে গেছে, বাবা কী করন, কারণ বাবার কাছে টিয়া আসছিল তখন 2000, এই 2000 টাকা বাবা দিয়ে দিল, চালু যা স্কুলে দে, স্কুল তুলি গেলা বুঝলেন, যাই দিলাম আলম সাহেবের হাতে। আলম সাহেবে তাড়াতাড়ি স্কুলগুলো কমপ্লিট করলো আল্লাহর রহমতে। তখন পুরা দমে স্টার্ট হয়ে গেল স্কুল, হ্যাঁ, ছাত্রও বাড়ি যেতে লাগলো, আর আমরা রিকগনিশান 8 পর্যন্ত পাইয়ে ফেললাম। জুনিয়র, প্রথম জুনিয়রের রিকগনিশনটা পাইয়েছি, বুঝলেন, পাইছি। পাওয়ার পরে তারপর হাই স্কুলের জন্য 9, 10, 8 থেকে তো 9-এ যাবে, এগুলাকে 9-এ অ্যাডমিশন দিলাম, দিয়া 9, 10 স্টার্ট দিলাম বোর্ডের পারমিশন নিয়ে। তখন বোর্ডে আমাদের হাই স্কুলের নারী শিক্ষা মানে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে এটা প্রথমে কো-এডুকেশন শুরু হয়েছিল, মানে কোয়ার্ডিকেশন, প্রথমে কোয়ার্ডিকেশন, এখন পরেও এই- এখনো কোয়ার্ডিকেশন। এই যে নারী শিক্ষা কি কি আমাদের এই অগ্রগতিতে ডালুয়াতে সম্পর্কে কিছু বলেন? বিরাট অগ্রগতি ওই এলাকা, হরে কিরে একটু ইয়ে করে হ্যাঁ